হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। গুড মর্নিং। সবাই কেমন আছো, কি করছো জানাও। আমি উঠেছি 10:30টায়, উঠে একটু বিছানায় গড়াগড়ি খেয়ে একটু ল্যাদ খেতে খেতে উঠলাম। উঠে বিছানাটা মানে বালিশগুলো তুলে নিয়ে এখনও তোলা হয়নি। তো প্রথমে ক্যামেরাটা অন করেছি, মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে ক্যামেরাটা অন করেছি। তারপরে এই যে এখন চুলটা একটু ঠিক করছি, কারণ যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, একটু ল্যাদ খাচ্ছে। ল্যাদ খেতে খেতে বিছানা থেকে উঠলাম, উঠে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে এখনও আবার ল্যাদ খাচ্ছি। ল্যাদ খেতে খেতে দেরি হবে এবার। তো তোমরা সবাই কি করছো জানাবে, আর আমার মতো কারো এরকম ল্যাদ খেয়ে কে কাজ করো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তো তোমরা সবাই কেমন আছো জানিও, কি করছো জানিও। তো আমি এই মাত্র ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করে এই যে ল্যাদ খেতে খেতে চুলটাকে বাঁধলাম, দেখলে এবার মুখটা ধুচ্ছি। একটু শরীরটা আগের থেকে একটু ঠিক আছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে এদিকে চাটা বসাবো, এদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে। তো চলো, কারা কারা সকালে উঠে চা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। অনেকে খেতে ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে চা খেতে। তো কারা কারা আমার মতো আছো অবশ্যই জানিও। আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। তো তোমাদের ভালোবাসার জন্যই আমি করছি। তো তোমরা না ভালোবাসা দিলে হয় বলো। তোমরা একটু আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। চলো চাটা বসিয়ে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো আমার শর্ট ভিডিওগুলো একটু দেখো, লং ভিডিওগুলো তো দেখছোই, শর্ট ভিডিওগুলো একটু দেখো, সাপোর্ট করো। তোমাদের জন্যই এইসব এত কষ্ট করা, তো তোমরা কষ্টের ফল একটু দিও। তো চলো চাটা তৈরি করে নিই। এই যে চাটা চাপাবো এবার, মানে গ্যাসটা অন করে দেবো। তো চা করছি, চা দিইনি, মাথা ব্যথা ক্যারাক হয়ে যাচ্ছে সকালবেলায় উঠে ল্যাদ খেতে খেতে, কী বলবো বলো তো। তো চলো যাই হোক, চাটা বসিয়ে দিলাম। আর এদিকে ঝাড়ুটাও মেরে নিয়ে বিছানা গুছানো কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে হচ্ছে 10:30 দিক করে গেছে। তারপর তোমাদের দাদাভাই যাওয়ার পরে আমি আর শুইনি, শুলেই মানে আর উঠতে পারবো না, তার জন্য শুইনি। তো যাই হোক চলো, এদিকে ঝাড়ুটা মেরে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, যেহেতু এখন অনেক কাজ বাকি। আর আজকে একটা নতুন রেসিপি বানাবো বলে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো চলো, এই যে দেখো বাইরেটা কি সুন্দর রোদ করেছে। তো একটু জল খেয়ে নিই, তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিলাম। যাই হোক আমি একটু জল খেয়ে নিই, জল পান করে নিই। তো সকালে উঠে সবসময় ভালো করে জল খাবে, বেশি করে জল খাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, কারণ আমি বেশি করে জল খাই না বলেই আমাকে ডাক্তারে বেশি করে জল খেতে বলেছে, ওই জন্যই স্যালাইন টানতে হয়েছিল। তো আমার মতো এরকম কেউ যেন না হও, তার জন্যই বলছি বেশি বেশি করে জল খেও। আর আমার স্যালাইন টানার ভয়ে আমি তার জন্য ঘন ঘন জল খাই, তার ঘন ঘন বাথরুমে যাই। তো যাই হোক চলো, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, ঘরের ঝাড়ু মারাতে হয়ে গেল। দেখলেই বাইরেটা পরে মারবো, এবার চাটা ঢেলে নিই, চাটা খেয়ে নিই, পেটে একটু জোর বাড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার বকবো। তো চাটা একটু বেশি পাতলা মতো হয়ে গেছে, আবার ঢেলে দিই, আর আবার একটু করে ঘন করে নিচ্ছি। আমার বেশ ঘন ঘন চা খেতে বেশ ভালো লাগে, যাতে গ্যাসটা বেশি করে হয়। আর কার কার এরকম আছো আমার মতো অবশ্যই জানিও, ঘন ঘন দুধের চা খেতে। তো চলো চাটা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। আর তোমরা কারা কারা খাবে গরম গরম দুধ চা, চলে আসো। গলা ব্যথার করেছে তো তোমাদের দাদাভাই বলছে দুধটা গরম করে খাও, আমি বলছি না, আমি সকালে উঠে চা খেতে ভালোবাসি, চাই খাবো। তো এই যে চা খাবো এবার। চলো সব রেডি সেডি করি। এই যে সব রেডি সেডি করে ফেলেছি, এবার খাওয়া দাওয়ার পালা। যেহেতু তাড়াতাড়ি উঠেছে, বসেছি 11টা খেতে, 11:04 খেতে বসেছি, উঠেছি মনে হয় 11টা। আমার খেতে একটু দেরি হয়, আমার খেতেও দেরি হয়, স্নান করতেও তোমার সবেতেই দেরি। আমার এমনি একটু লেটে বুঝি আর লেটে কাজ করি। তো যাই হোক চলো, কিন্তু কাজটা ভালোভাবে করি। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখো। তোমরা তো আর কেউ খেতে পারবে না, তো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু 11টা বেজে গেছে, টিফিন করাও হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। আমি এখনও চা মুড়ি সব একসাথে নিয়ে বসেছি, এবার একসাথে গিলে নেব।
তো কারা কারা আমার মতো এরকম গেলো অবশ্যই জানিও, মানে আস্তে আস্তে গেলো, মানে আমি একটু আস্তে আস্তেই গেলি, ঠিক আছে, গেলা কটা করি আস্তে আস্তেই। আর আমার খেতে বসলে একটু দেরি হয়, তার জন্যে ওই খেতেতেই দেরি আমার, ঠিক আছে, খাওয়াতে আর বাথরুম গেলে পায়খানাতে দেরি, আর কিছুতেই নয়। স্নান করতে তাড়াতাড়ি হয়ে যায়, শ্যাম্পু করতে গেলে একটু দেরি হয়। তো চলো, কারা কারা আমার মতো আছে খেতে গেলে দেরি হয়, যেমন তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে খেয়ে নেয়, আমি ওর মতো তাড়াতাড়ি করে খেতে পারি না, আমার একটু দেরি হয় খেতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর এখনও কাজ বাকি আছে, বাইরে ঝাড়ু মারবো, সবজি কাটতে হবে। আজকে একটু মনটা খুশ আছে, কেননা সেই কথাটা বলবো তোমাদেরকে, একটু ওয়েট করো, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। আর একটু চাটা খাচ্ছি, এত গরম খেতে পারছি না। আর আমার কি বলে তো, কফি খেলে আর কিছু গরম জিনিস খেলে আমার জিভ পুড়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, গেলাকোটা করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গেলাকোটার পরে। এই যে বন্ধুরা, গেলাকোটা কমপ্লিট হয়ে গেছে, এবার সব তুলে নিই ঝাঁটাপাট করে, খেতেও যতক্ষণ আর গুড়াতে গুড়াতে বিরক্ত লেগে যায়। তো যাই হোক, চলো খাওয়া হয়ে গেছে, সব গুড়িয়ে রাখি, তারপর বাইরেটা ঝাড়ু মারতে যাব। তোমরা তো আর কেউ এলে না গেলাকোটা করতে আমার সাথে, আমি একা একাই গেলাকোটা করে নিলাম। তো যাই হোক, চলো কাশিটা এখনো হচ্ছে, তো বাইরেটা ঝাড়ু মেরে নিই ঝাঁটাপাট করে। চলো, দিদিভাইটা ঝাড়ু মারছিল বলে আমি আবার ঘরে চলে এলাম, কারণ একটা ঝাড়ু না, দুটো ঝাড়ু আছে, ওই ঝাড়ুটা একটু কেমন মতো, তার জন্য ঝাড়ু মারা ভালো যায় না, এটাই একটু ভালো ঝাড়ু মারা যায়, তার জন্য এটাই নিয়ে। তো যাই হোক, চলো, ও জামা কাপড় এদিকে নিচ্ছে, আমি এদিকে ঝাড়ু মারছি। তো চলো ঝাঁটাপাট করে মেরে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো তোমরা যারা যারা ঝাড়ুটা মারবে তো চলে আসো, আমার ভালো লাগছে না মারতে, ঝাড়ু মারতে। ঝাড়ু টাড়ু মেরে অনেকে বলে তোমাদের সংসারে কি কাজ, তখন যখন বলে না মাথাটা অমনি গরম হয়ে যায়। চলো, ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেল, একেবারে গামছাটা নিয়ে চলে এসেছি। চলো বাসনগুলো ধুয়ে নিই, বাথরুম পেয়েছিলো, বাথরুম থেকে ঝাড়ু ফাটাও মেরে বাথরুম থেকে এসে এই যে বাসন ধোয়া কমপ্লিট করেছি, এবার স্নানে যাবো। তো চলো, স্নান থেকে চলে এসেছি, সাজুগুজু করে নিচ্ছি, ফোনে চার্জ ছিল না, তাই চার্জ দিয়ে দিয়েছিলাম। আর ঘর পর মতো ওসব কিছু দেখানি, প্রতিদিন দেখাই তো, তার আর দেখায়নি। চলো সবজিটা কেটে নিই, সবজি কাটা হয়নি, তাই ভাবলাম সবজিটা কাটবো আগে, কালকের আজকের বাসনগুলো গুছিয়ে নিই, তাই গুছিয়ে নিচ্ছি। আর ফোনে চার্জ ছিল না বলে আর প্রত্যেকদিনের মতো আজও একই তো ভিডিও করি, তার জন্য ভাবলাম না আজকাল দেখাবো না, ফোনে একটুও চার্জ ছিল না, তাই চার্জে দিয়ে দিয়েছিলাম। স্নান থেকে এসে তো যেমন জামা কাপড় দিই সেই রকম জামা কাপড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি, আর একটু সাজুগুজু করেছি, যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছি তার জন্য একটু সাজুগুজু করেছি, নাহলে আমার সাজুগুজু করার একটুও টাইম থাকতো না। তো যাই হোক, চলো, ফোনে চার্জও ছিল না, তার জন্য চার্জ দিয়ে দিয়েছিলাম, তারপর চার্জ হতে একটু, তারপরে ভাবলাম না একটু ক্যামেরাটা অন করি। তো যাই হোক, আজকে বাসন গুছানো কমপ্লিট করেছি, এই যে সবজি কাটা কমপ্লিট করেছি, সব বাইরেটা দেখো কি সুন্দর রোদ করেছে, এই যে রান্নাবান্না সব হচ্ছে। তো চলো রান্নাবান্না করে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর রান্নাবান্না হয়ে গেছে, শুধু মাছের একটা জিনিস করব, সেটাই হচ্ছে তোমাদের দাদাভাই এখনও আনিনি মাছটা। তো যখন ফ্রিজে দোকানের ফ্রিজে আছে, তো ফ্রিজ থেকে আসার সময় তোমাদের দাদাভাই আসার সময় কাজ থেকে বাড়ি ফেরার সময় তখন মাছটা নিয়ে আসবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো কালকে ঠাকুর বাসনগুলো তুলে নিই, তারপরে আবার দেখা হবে। তো চলো, শুধু মাছটাই বাকি, তরকারি হয়ে গেছে, এই যে রান্নাবান্না হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, তো মাছটাই বাকি। চলো, এই যে দেখো হালকা রোদ আছে,
আর কুত্তাগুলো চড়ছে বাইরেটা। চলো রান্না বান্না হয়ে মানে মাছের কি করেছি দেখবে, তোমাদেরকে দেখাবো। তো দাঁড়াও, আগে কি রান্না করেছি দেখাই। ওইটা প্রথমেই দেখালাম টক দই, তারপরে এই যে সবজি করেছি ঢ্যাঁড়স আলুর সবজি, তারপর লেবু লঙ্কা বলছি, লেবু আর পেঁয়াজ দেখতে পাচ্ছ। তো চলো, এখানে আছে করলা ভাজা, তারপর তার নিচে আছে ভাত। তো কারা কারা ভাত করলা ভাজা খেতে পছন্দ করো অবশ্যই জানিও, আর ঢ্যাঁড়সের তরকারি খেতে পছন্দ করো। আমার অতটাও ভালো লাগে না, আমার আলুটাই ঠিক আছে, বেস্ট আমার আলু। তো যাই হোক, চলো ভাত টাত বেড়ে খাওয়া দাওয়া করে নিই। আর আমি আজকে রেসিপি বানিয়েছি একটা মাছের কাতলা মাছের কালিয়া করেছি। ঠিক আছে, আমি এই প্রথমবার করলাম কাতলা মাছের কালিয়া। তোমাদের দাদা ভাইও বললো এই প্রথমবার আমি খেলাম। তোমাদের দাদা ভাই আমাকে রিভিউ দিয়েছে, আমার তার জন্যই এত আমার খুশি, কারণ তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে খেয়ে। বলছে খুব ভালো হয়েছে, তুমি পাস করেছো। আমি বলছি থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমার শুনে কথাটা। রান্নাবান্না করলে কেউ যদি বলে ভালো হয়েছে, আমার বেশ ভালো লাগে শুনতে। তো যাই হোক, অনেকেরই ভালো লাগে শুনতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি না। আজকে এই রান্না হয়েছে কাতলা মাছের কালিয়া, দেখানো হবে দাঁড়াও। আর ঢ্যাঁড়স আলুর তরকারি, আর করলা ভাজা, আর ভাত, আর স্যালাডে আছে পেঁয়াজ আর লেবু। আর চলো আমি ভাতটা বেড়ে নিই। আর এই যে ভাতটা বাড়বো, আর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিই। এই যে দেখো কাতলা মাছের কালিয়া, বেশ কি সুন্দর গ্রেভির মতো হয়েছে না, দারুণ হয়েছে। তো কারা কারা খাবে তো চলে আসতে পারো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভালো মেনু, মানে ভালো মেনুটা হয়েছে ভালো। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। বেশ, আমি ওই গ্রেভিটা দিয়ে আমাদের দুজনের খায়ে গেছে, তরকারি পড়ে আছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তোমরা তো ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু এখন 3টে বাজে। আর কালারটা দেখেছো, দারুণ হয়েছে। আর মাছের পিসটা খুব বড়ই ছিল, কাতলা মাছ। তো চলো টাটা, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এবার বাসনগুলো ধোবো। বাসন টাসন ধুয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। অন্য দিনে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। চলো বাসন টাসন ধুয়ে মুখ দিয়ে ঘরটার মুছে একটু ঘুমিয়ে নিই। তোমরা তো সবার ঘুমানো হয়ে গেছে, আমরা ঘুমিয়ে পড়ি। টাটা সবাইকে, এই যে ঘুমাবো। টাটা।